ওঠো। আমি জানতাম তুমি আমার তনু। আমি লন্ডন আসার পরে এটা বুঝতে পেরেছি। তনু, যেই হাওয়ায় তুমি নিঃশ্বাস নিচ্ছিলে না, সেই হাওয়া আমার নিঃশ্বাসে মিশে আমাকে বেঁচে থাকার আশা জুগিয়েছিল। যে চোখ দুটো গত 6 মাসে বন্ধ হয়নি, সেই চোখ দুটো শান্তির ঘুম ঘুমিয়েছে। ভয়ঙ্কর দুঃস্বপ্ন মিষ্টি স্বপ্নে পরিণত হয়ে গেল। আমি কি করে না মেনে থাকতে পারি যে তুমি তনু নও? আমি জানতাম তুমি আমার তনু, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তুমি আমার থেকে পালিয়ে কেন যাচ্ছ, আমার থেকে লুকোচ্ছ কেন, নিজের আইডেন্টিটি চেঞ্জ করে এখানে কেন রয়েছো? বাড়ির লোকের কথা মনে পড়ে না তোমার? আমার কথা মনে পড়ে না? হ্যাঁ তনু, আমি তোমার উপর কোনো প্রেশার ক্রিয়েট করবো না। তোমার যখন মন চাইবে আমাকে বলে দিও। তার কারণে এতটুকু বিশ্বাস তো আছে আমার তনুর প্রতি, যে ও কারণ ছাড়া কোনো কাজ করে না। কেন করলে আমার সাথে এরকম? তনু, আমি কি করেছি? আমাকে প্রাণে মারার চেষ্টা করেছো তুমি। কেন করলে আমার সাথে এরকম? তনু, আমি কি করেছি? আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিলে। কি? তনু, এটা কি বলছো? তোমার ড্রামা বন্ধ করো, আর একদম আমার ধারে কাছেও আসবে না। তুমি আমার থেকে দূরে থাকবে বীর, না হলে খুব খারাপ হবে। জানতাম আমি যে আপনি তনু ম্যাডামই, আর এই বীরই আপনার থেকে সত্যিটা জানতে পারবে। আমি আপনাকে চিনতে পারবো না, এটা তো হতে পারে না তনু ম্যাডাম। ব্যাস, হয়ে গেছে। যতটা বাঁচার ছিল বেঁচে নিয়েছেন। এইবার দেখবো আমার থেকে বেঁচে কোথায় পালাও তনুরিটা। তনু, তনু একবার প্লিজ আমার বললাম তো দূরে থাকো আমার থেকে। তনু প্লিজ একবার আমার কথা শোনো। কোনো কথা শুনতে চাই না আমি। যদি শুনতেই হতো তাহলে এত দূরে আসতাম না আমি বীর। তনু 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 আমার কথা শোনো। আমি তোমায় বলে বোঝাতে পারবো না যে তোমায় বেঁচে থাকতে দেখে কতটা খুশি আমি। খুব খুশি তুমি আমাকে আবার প্রাণে মারার সুযোগ পেয়েছো যে। রাইট, আমি একবার বেঁচে গেছি তাই আবার মারতে এসেছো, তাই না? যাও, দূরে থাকো আমার থেকে। তনু 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 দূরে থেকে কথা বলো আমার সাথে। আমি মারতে চাই তোমাকে? এত ইনোসেন্ট হওয়ার চেষ্টা করো না মিস্টার বীর। আমি জানি তুমি এখানে কেন এসেছো। তুমি আমার বেঁচে থাকার খবর পেয়ে গেছো, তাই আবার আমাকে মারতে এসেছো, তাই তো? তনু, কি বলছো তুমি? ঠিক আছে, একটা কাজ করো, আজই সব শেষ করে দাও। মারো আমাকে। কি করছো তুমি? সামনে আছে, সুযোগ আছে, শেষ করে দাও। না, কি করছো তুমি? আর তোমায় আমি মারতে চাই? তোমায় আমি মারবো? যাকে ছাড়া আমি নিজে একটা জীবন্ত লাশ ছিলাম, আমি তাকে মারবো? তনু, কি বলছো তুমি? তনু, শান্ত হও। সম্বিত তো আমার 6 মাস আগেই ফিরেছিল বীর। যখন তুমি ভেবেছিলে আমাকে প্রাণে মেরে ফেলেছো, তখনই আমার সম্বিত ফিরেছিল। আর তোমার এইসব ভালোবাসার কথা তুমি অন্য কাউকে শুনিও, কারণ আমি তোমার সত্যিটা জানি।
তোমারও আর জ্যাসমিনেরও। সেদিন আমি নিজের চোখে দেখেছিলাম তোমাকে আর জ্যাসমিনকে। ও তোমার ষড়যন্ত্র তোমার সাথেই ছিল, তাই না? তোমরা দুজন মিলে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছো। আমি ওখানে আগুনে পড়ছিলাম আর তোমরা দুজন বাইরে দাঁড়িয়ে মজা দেখছিলে। তোমরা দুজন আমায় বাঁচানোর চেষ্টা করোনি। কেন করতে? কারণ তোমরাই তো আমায় মারার চেষ্টা করেছিলে। আমি কেরোসিনের স্মেল পেয়েছিলাম। আমি প্রাণ বাঁচানোর জন্য এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছিলাম, কিন্তু কেউ আসেনি। চিৎকার করে করে সবাইকে ডাকছিলাম। তারপর আমি একজনকে দেখলাম যে হুডি পরে এসেছিল, যে ওই পুরো হলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আর আমি ওই আগুনে পড়ে গেলাম। কেন বীর? কেন করলে? কি বলে চলেছো তুমি? কি বলে চলেছো তুমি? তনু, এরকম কথা বলো না প্লিজ। তনু, আমি এমনটা কিচ্ছু করিনি। তনু, আমি কেন মারতে চাইবো তোমাকে? আমি এটা দুঃস্বপ্নেও ভাবতে পারবো না তোমার সাথে কিছু করার আগে। আমি এটা ভাবার আগে নিজে শেষ হয়ে যাবো। নিজেকে জিজ্ঞেস করো, নিজের বুকে হাত রেখে জিজ্ঞেস করো যে তুমি এরকম কেন করবে। উত্তর পেলে? পাওনি? তাহলে আমি বলছি তুমি এরকম কেন করবে? তুমি সারা জীবন শুধু জ্যাসমিনকে চেয়েছিলে, আর ওকে পাওয়ার জন্য তোমরা দুজন মিলে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছো। আমি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এরকম করবে। তনু, কি সব ভাবছো তুমি? তনু, তোমাকে কিছু করার আগে আমি নিজেকে শেষ করা পছন্দ করব। তনু, তোমাকে উস্কেছে। তনু, শোনা কথা ভুল হতে পারে বীর, কিন্তু চোখের দেখা নয়। তনু, কি করে বিশ্বাস করাবো আমি তোমায়? তনু, আমি কিচ্ছু করিনি। আর ওই রাতে যা হয়েছিল, যা কিছু হয়েছিল, সেই ব্যাপারে না আমি জানি না জ্যাসমিন কিছু জানে। হ্যাঁ, আমরা ছিলাম হলের বাইরে, কিন্তু আমরা তোমায় দেখতে পাইনি। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। প্লিজ, আমার ভালোবাসাকে তুমি ছোট করো না। এমনটা করো না আমার সাথে। এরকম তনু প্লিজ এরকমটা করো না আমার সাথে। তুমি আমার সাথে এরকম করো না বীর। তোমার কাছে তো আমি শেষ হয়ে গেছি। 6 মাস আগেই তনু শেষ হয়ে গেছে। আমি আমার জীবনটা আবার নতুন করে শুরু করেছি। আমাকে আমার জীবনটা বাঁচতে দাও বীর। তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো, আমার আশেপাশেও আসবে না। আমি তোমার মুখটাও এই জীবনে আর দেখতে চাই না বীর। আই হেট ইউ, আই হেট ইউ। দূর হয়ে যাও তুমি আমার জীবন থেকে। বুঝতে পেরেছো? আই হেট ইউ। তনু, বীর, তুমি এসব? তনু ভাবছে যে আমি আর তুমি মিলে ওকে মারার চেষ্টা। হ্যাঁ জ্যাসমিন, তনু এটাই ভাবে যে তুমি আর আমি এখনো। ও ঘেন্না করে আমাকে, আমাদের দুজনকে ঘেন্না করে ও। হায় রে কপাল, আমি এখানে এটা ভেবে খুশি হচ্ছি যে আমি আমার দিদিকে খুঁজে পেয়ে গেছি। আর এসব এবার বুঝতে পারছি বীর, কেন তনু আমাদের থেকে পালাচ্ছে। কারণ ও ভয় পাচ্ছে আমাদের দেখে। ও ভাবছে হয়তো আমরা আবার ওকে মারার চেষ্টা করব। আরে আমি ওকে কেন মারতে চাইবো? তোমরাও বা কেন মারবে? তো তনু এটা বলেছিল যে একটা হুডি পরা লোক এসেছিল যে হলে আগুন লাগিয়েছিল, আর যখন ও হলের ভিতরে গিয়েছিল তখন ও পেট্রোলের গন্ধও পেয়েছিল। হে উপরওয়ালা, তার মানে যেটাকে আমরা এতকাল অ্যাক্সিডেন্ট ভাবছিলাম সেটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, সেটা একটা প্ল্যানিং। আর ওর মনে হচ্ছে যে এই প্ল্যানিংটা আমরা দুজনে করেছি। আমরা তো এরকম করার কথা কখনো ভাবতেও পারি না বীর। কিন্তু এসব করেছে কে? কে এমন আছে যে তনুকে মারতে চায়, আর কেন? আমিও কিচ্ছু বুঝতে পারছি না। তনুর মৃত্যুতে কার লাভ হতে পারে? ওটা অঙ্গদ নয় তো? না না অমৃত, আমার মনে হয় না যে অঙ্গদ করবে। অঙ্গদ তো নিজেই তনুকে পেতে চেয়েছিল, আর তনু তো ওকে বিয়েও করছিল। কিন্তু আমাদের জানতেই হবে যে সব কে করছে। অমৃত, আমরা এক্ষুনি তনুর কাছে গিয়ে সবকিছু ক্লিয়ার করব। আমি না এই সব কিছু আমার কর্মের ফল পাচ্ছি, তাই আমার নিজের দিদি ভাবছে যে ওর মৃত্যুর পেছনে আমার হাত ছিল।
कसमें वादे प्यार वफा ये सब सुन के डर लगता है। वो कोई भी मौसम दिल को अब बस पतझड़ लगता है। তোমার তাতে কি যায় আসে? মারতে দাও না ওদের। তুমি কি তনু নাকি যে তোমার যায় আসবে? জীবনও কি অদ্ভুত, তাই না? কখন কোথায় কোন পথে নিয়ে যায়, কার সাথে দেখা হয় বোঝা বড় দায়, কিন্তু আমি সবকিছুর জন্য প্রস্তুত। जोर कोई ना दिल उत्ते चलदा, जोर कोई ना। এনিওয়েজ চলো বীর, তুমিও চলো আমাদের সাথে। কোনো লাভ নেই জেসমিন। তনু আমাকে ঘেন্না করে, আমার মুখটাও দেখতে চায় না। আজ প্রথমবার আমি ওর চোখে আমার জন্য ভালোবাসার পরিবর্তে ভয় দেখেছি। তনু ভয় পাচ্ছিল আমাকে, আমাকে নিজের কাছেও আসতে দিচ্ছিল না। জানি না কত কিছু সহ্য করেছে ও। আর যেই ওর জীবনে এই ভয়টাকে জন্ম দিয়েছে না, তার প্রত্যেকটা নিঃশ্বাসের হিসেব আমি কষবো, তাকে শেষ করে দেবো আমি। কিন্তু দাদা 6 মাস হয়ে গেল, আমরা এবার কি করে প্রমাণ বার করব? আমাদের তো আমি নিয়ে আসবো প্রমাণ। যেই তনুর সাথে এটা করেছে না, ও পৃথিবীর যেই প্রান্তে থাকুক, যেখানেই থাকুক না কেন, ওকে খুঁজে বের আমি করবই। তনু জানি না কিভাবে নিজেকে বাঁচিয়েছে সেই ভয়ঙ্কর আগুন থেকে। জানি না কতটা চিৎকার করেছে, যন্ত্রণায় কতটা আর্তনাদ করেছে, কতটা ফ্যামিলিকে মিস করেছে, কতটা আমাকে কাছে পেতে চেয়েছিল। ধন্যবাদ উপরওয়ালা, তুমি আমার তনুকে সেই আগুন থেকে বাঁচিয়ে নিয়েছিলে। আজকের পর থেকে আমি তনুকে সেই ভয়ঙ্কর মুহূর্ত মনেই করতে দেব না। আর যদি সেই লোকটা জানতে পেরে যায় তনুদি বেঁচে আছে এখনো, আবার যদি ও তনু দিদিকে মারার চেষ্টা করে, তখন আমাদের তনু দিদির জীবনটা বাঁচাতে হবে। আমাদের সবসময় ওর পাশে থাকতে হবে। ঠিক বলছি সমৃদ্ধ। আমাদের প্রথমে তনুকে এইটা বিশ্বাস করাতে হবে যে আমরা ওর শত্রু নই, আমরা ওকে প্রাণে বাঁচাতে চাই, মারতে নয়। আর তারপরে যেই এটা করেছে না, তাকে দেখে নেব। এত চেষ্টা করলাম আমি যে আপনার আর বীরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, ঘেন্না করেন আপনি ওকে, ওর থেকে দূরে সরে আমার কাছে চলে আসেন। কিন্তু না, আপনার ওই বীরের কাছেই যাওয়ার ছিল। ইটস নট ডান তো ম্যাডাম।